أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم سيكون أمتي في آخر الزمان يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون العقبى يحبون الديار وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون العيال وينسون الحور يحبون النصر وينسون الله وأنا بريء منهم وهم براء مني صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের পবিত্র ইয়াউমুল জুমআ জুমার দিনে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন যাকে মহব্বত করেন তাকে তার ঘরে আসার অনুমতি প্রদান করেন আপনার ঘরে তাকে ঢুকতে দিবেন যাকে আপনি মহব্বত করেন যার সাথে আপনার সম্পর্ক ভালো তাকে আপনার ঘরে ঢুকার অনুমতি দিবেন যার সম্পর্ক নাই গেট থেকে ধরে দিবেন ঘরে ঢুকতে দিবেন না দুরকম ঠিক ঠিক তেমনি আমি মহান আল্লাহ পাকের ঘরে তাদেরকে ঢোকার অনুমতি দেয় যাদেরকে মহান আল্লাহ পাক ভালোবাসে তো আল্লাহ পাক মায়া করে মহব্বত করে স্নেহ করে তার ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়েছেন এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুযোগ আছে বলা হয়েছে যে সুযোগ থাকলে তুমি মসজিদে ঢোকার 2 রাকাত দুখুলুল মসজিদ হোক আর তাহিয়াতুল মসজিদ হোক 2 রাকাত নামাজ আদায় করবে আমাকে যে মহান আল্লাহ পাক তার ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন এটা মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ
সমাজে এই তো কম, আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা বিষয় তুলে ধরতে চাই। একটা হলো আমাদের ইহকালের জিন্দিগি, আর একটা হলো আমাদের সামনে পরকালের জিন্দিগি। ইহকাল এবং পরকাল। পরকাল যারা বিশ্বাস করে তারা মুমিন, পরকাল যারা বিশ্বাস করে না এরাই হলো কাফের। মুমিন কারা তার পরিচয় দিতে গিয়ে বিভিন্ন আয়াতে কোরআনের মহান আল্লাহ পাক একটা গুণ উল্লেখ করছেন, ওবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি যার দৃঢ় বিশ্বাস তারা মুমিন। শুধু বিশ্বাস থাকলে মুমিন হয় না, বিশ্বাসটা হইতে হবে দৃঢ়। দৃঢ় বিশ্বাস কারে কয়? আপনাকে যদি আমি বলি যে 5 আর 7 13, আপনারা কেউ মানবেন না। মানবেন? 5 আর 7 কি 13 হয়? কত? 12। ইমামরাও যদি কয় বলে 5 আর 7 13, আপনারা বলবেন না, উনিও ঠিক না। যদি আমি বলি, বলবেন না না, হুজুরও অপারেশনের মধ্যে কোন রক খেতে গেছে, হুজুরেরও ঠিক নাই, 12 আর 13 হয়। কেন? 5 আর 7 যে 12 হয় এটা আপনার ইয়াকিন। ঠিক তেমনিভাবে যাদের আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, দুনিয়ার কোনো বাতিল এমনকি দাজ্জালও যদি আসে ইমানদারের ইমান নাড়াইতে পারবে? একটু জোরে বলেন, পারবে না। তো মুমিন আখিরাতের প্রতি সে দৃঢ় বিশ্বাসী হবে। আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে তারা মুমিন, আর যারা বিশ্বাস করে না এরা হইল কাফের। তাহলে আমরা ইহকালের পরে আরেকটা কাল যে আছে, এটা তো আমরা, আমার কিছু না কইেন, বিশ্বাস করুন না আপনারা। ইহকালের পরে একটা কাল আছে, আরেকটা জিন্দিগি আছে। আসলে সেটাই হলো জিন্দিগি, সেটাই লাইফ, সেটাই জীবন। ইহকালের জীবন লাইফ, এটা আসলে লাইফই না। ইহকালের জিন্দিগি এটা লাইফ না। আল্লাহ পাক কোরআনে এটাকে গুরুত্ব দেয় নাই। ইহকালের জিন্দিগি যারা, এটার কোনো নিশ্চয়তা নেই। মসজিদে ঢুকছেন, মসজিদ থেকে বের হওয়ার আগেও আপনি আমার জিন্দিগি শেষ হওয়ার সম্ভাবনা, আর কোনো আসতে মারতেন মেয়ে শুনিলে আপনারা, আর তো তোর এখন আসেনি। তাহলে আমাদের কোনো লাইফ, এই যে কথা বলতেছি, কথা বলার মাঝখান দিয়েও আমি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা শুনতেছেন, এই যে চাইবেছেন, এই অবস্থায়ও আমার জিন্দিগি শেষ হয়ে যেতে পারে। তাহলে ইহকালের কোনো লাইফের নিশ্চয়তা নাই, ইহকালের লাইফের কোনো গ্যারান্টিও নেই। আপনি যে কোনো কোম্পানির থেকে এই দুনিয়াতে যে কোনো মাল কিনবেন, এমনকি জুতা কিনলেও 1 বছরের লাইফ গ্যারান্টি দেয়। যে কোনো জিনিস কিনলে একটা সিকিউরিটি কার্ড দেয়, যেরকম ঠিক না। ঘড়ি কিনতে গেছি, সেখানেও দেখা গেল 1 বছরের একটা লাইফ গ্যারান্টি, একটা কার্ড দিয়েছে যে 1 বছরের ভিতরে এটা যদি নষ্ট হয়ে যায় কোম্পানি আবার ঘড়ি দিবে। একটা ঘড়িরও 1 বছরের লাইফ গ্যারান্টি আছে, কিন্তু মানুষের জিন্দগির 1 মিনিটেরও কোনো লাইফ গ্যারান্টি কেন নাই? লাইফ নাই, হইতে লাইফ গ্যারান্টি হইতে করছি গা, যেরকম ঠিক না। তো লাইফ হইল আখিরাতের লাইফটা, মৃত্যুর পরের যে লাইফ, যে জিন্দিগি, সেই জিন্দিগি হলো আসল জিন্দিগি। তাহলে ইহকালের জিন্দিগিটা বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা। এটা হলো ইহকালের জিন্দিগিটা হলো আখিরাতের কর্মক্ষেত্র। এখানে কাজ করব, ভোগ করবো কোথায়? আখিরাতে। যে দেখুন কোথায়? আখিরাতে। এখান থেকে যে যে পরিমাণ কামাই করবে সেই পরিমাণ। এই জন্য আল্লাহওয়ালারা জীবনে যা কামাই করছে এর ভোগ বিলাস ইহকালে করতে চান না। এক বড় জমিদারের কন্যা মেয়ে, খুব দিনদার, ফরেজগার। মহিলাদের মধ্যেও তো এমন মহিলা আছে যে আমরা বেড়েন থেকে আমল আর ইমানে অনেক আগাই, নাকি নাই মনে করেন? এখনও আছে, আগেও ছিল, এখনও আছে। তো লক্ষ্য করে দেখেন, ওই মহিলা বলতেছে নেককার কোনো ছেলে না হইলে বিয়ে করবে না।
কোনো দরবেশ যদি না হয় তাহলে তার বিয়ে ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি না। একদিন তার দাসীবান্দিকে বলল, দেখ তো খুঁজা কোনো দিনদার নেককার ছেলের সন্ধান হওয়া যায় কিনা। বান্দি খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে এক লোক ধরে আনছে। তো জিজ্ঞাসা করলো, তুমি কি দরবেশ? তুমি কি সত্যিকার আখেরাতমুখী? দুনিয়া চাও না আখেরাত চাও? বলে, না, আমিও দুনিয়ার জিন্দগির দরকার নাই, আখেরাত চাই। তো বিয়ে হইল, দুজন রোজা রাখছে। রোজা রেখে কাজকর্মে রুজি রোজগারে বের হয়েছে। সারাদিন ঘুরলো, কিন্তু কোনো রুজির সন্ধান হইল না, কোনো কামাই হইল না। আসরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছেন, ইয়া আল্লাহ, আমার নতুন বউ, তাও জমিদারের মেয়ে, আমি গরিবের ঘরে বিয়া হয়েছে, লন্ডনীয় কন্যা বিয়া হইলেছি, অহন কি হয়? ইয়া আল্লাহ, ইফতারের জন্য অপেক্ষায় বসে আছে, আমি কিচ্ছুই পেলাম না, মেহেরবানি করে তুমি তোমার পক্ষ থেকে আমার কিছু দাও, আজকে ইজ্জত রক্ষা করো নতুন বউর কাছে। এমনি দেখে উপর থেকে একটা স্বর্ণের টুকরা সামনে হচ্ছে। এই স্বর্ণের টুকরা বাইক নিয়ে গেল, মনে মনে খুব আনন্দিত। বউ তো দেখে খুশি হইব, যত দিনদারি হোক, কার বউ খুশি হইতো না স্বর্ণের চাকা নিয়ে দিলে? তো খুশি হবে। ওনার স্ত্রী জিজ্ঞাসা করে, সারাদিন কাম করে এত বড় স্বর্ণের টুকরা তুমি কই হইলা? তখন ঘটনা করলো যে আমি দোয়া করছিলাম, আল্লাহ এইভাবে উপর থেকে স্বর্ণের টুকরা দিছে। তখন কয়, এটা আবার নিয়ে যাও ওই জায়গা, যে জায়গা দোয়া করছিলা সেই জায়গাত আবার যাও, গিয়ে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, সাধনা কইরা আমরা পরিশ্রম করে নেক আমল করে আখিরাতের জন্য যা জমা করছি, সেই জমা করার থেকে যদি তুমি দিয়ে থাকো, মৃত্যুর পরে এই পরিমাণ কম দিবে যে তুমি দুনিয়াতে খাইলিছ, এই জন্য কম দিলাম। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আবার নিয়ে যাও, কারণ আখিরাতে জমা করার কোনো জিনিস দুনিয়াতে খরচ করে খাইতে রাজি না। ঘুমাই গেছেন নাকি? তখন চিন্তা করেন যে আখিরাতের কোনো জিনিস আমরা ভোগ বিলাস দুনিয়াতে করতে চাই না। আমরা যারা দুনিয়াতে ভোগ বিলাস করতে চাই, আখিরাত শূন্য। তো দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা নয়। কেন? দুই দিক থেকে ভোগ করা যায় না। একটা হলো স্বাস্থ্যগত দিক, যতই টাকা হবে ততই আপনার রোগ সুখ বাড়তে থাকবে। যত টাকা পয়সা হয় ততই দেখা যায় ডায়াবেটিস, প্রেসার, হন্না দন্না, হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, পেট হজম হয় না, এই সকল সমস্যায় দুনিয়ার কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও ভোগ করা যায় না। কি বলেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমাদের বাংলাদেশের ধনীদের লিস্টের মধ্যে 3 নম্বরে নাম, কিন্তু ওনার হেডের অবস্থা হইল যাও ছাড়া আর কিছু হজম হয় না। আমার মা বুঝুন দেখাতে না, কিছু হা না কইেন। 3 নম্বরে নাম বাংলাদেশের ধনী, কিন্তু হেডও যাও ছাড়া হজম হয় না। তুই বেটা এই দন দেখি তুই তো ঠিক না। 2 নম্বর হইল আপনার ধন আছে, কিন্তু আপনি একদিন সময় না থাকার কারণে আপনি চলে যাবেন, ধন থাকবে পৃথিবীতে, আপনি চলে যাবেন কবরে। তাহলে আপনার সারা জীবনের কামাই করে খাওয়ার টাইমটা কোথায়? আর আখিরাতের জিন্দেগি হলো ভোগ বিলাসের জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাতের প্রত্যেকটা জিনিস হবে দুনিয়ার চাইতে উত্তম, আর আখিরাতের জিন্দেগিটা হবে চিরস্থায়ী। সেখানে আপনার জিন্দেগির আর কোনো দিন শেষ হবে না, আর কোনো দিন মৃত্যু আসবে না, আর কোনো দিন মরণ আসবে না। অতএব যা ইচ্ছা তুমি ভোগ করো, স্বাস্থ্যগত কোনো সমস্যা নাই, সময় নাই, এই চিন্তাও তোমার ভিতরে নাই। মরি নিজেই গা, আমার এইগুলো খাইব কেটা? জান্নাতে যা কিছু জমাইলাম, দুনিয়াতে নামাজ রোজা করে ইবাদত করে আল্লাহর
হুকুম মেনে আমি আখিরাতের জন্য যা জমা করেছিলাম, মৃত্যু যদি এসে যায় তাহলে আমার এই ভোগ করবো কেমনে? জান্নাতীদের ভিতরে এমন একটা সন্দেহ আসবে, আসার পরে মহান আল্লাহ পাক এই সন্দেহটা দূর করার জন্যে দুইটা হাদিস, একটা হাদিসে উল্লেখ করা হয়েছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, আরেক হাদিসে উল্লেখ করা হয়েছে যে ফুলচেরাতের গোড়ায় মৃত্যু নামক জিনিসটাকে দুম্বার আকৃতি ধরিয়া আল্লাহ জবাই করার হুকুম দেবেন। আর জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, আর চিন্তিত হয়ে না, এই মৃত্যু তোমাদের কাছে যাবে না। ও জাহান্নামীরা, তোমরাও জেনে রাখো, তোমাদের কাছেও এই মরণ যাবে না। মরণ নামক বস্তুর নিশ্চিত হয়ে গেল, মৃত্যু ধ্বংস হয়ে গেল, মৃত্যু বলতে আর কিছু থাকবে না। সুতরাং জান্নাতে যা কিছু জমা করছেন সবগুলো ভোগ করতে পারবেন, সেই টাইম আল্লাহ পাক আপনি আমাকে দিবেন। 2 নম্বর হলো স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকবে না, ডায়াবেটিস নাই, কফ কাশি নাই, প্রেশার নাই, কোনো বদহজমি নাই, পেটের খিদায়ও আপনি কষ্ট পাবেন না, এই সিস্টেম নাই। আবার খাইতে থাকলে খাওয়ান বন্ধ করে দিই, বেমাদা লেগে গেছে, হ্যাঁ ভরে গেছে, এ মনে হবে না। খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন, খাইতে থাকেন। আবার না খাইলে এরকম নয় যে পেটের খিদায় আপনি খুব কষ্ট পাবেন। তাহলে সেটাই হলো আসল আমাদের পরকালের জিন্দেগি। পরকালের জিন্দেগির 2টা দিনই, একটা হলো স্থায়ী এবং দুনিয়ার সকল কিছুর চাইতে উত্তম। আর দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে বুঝাইয়াছেন কোরআনের বিভিন্ন আয়াতে যে এই দুনিয়ার জীবনের ভোগ বিলাসে যা কিছু দেখো সম্পূর্ণ হলো ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনে সব কিছু ভোগ বিলাসের যা সামান সবগুলো ধোঁকা। ধোঁকা খারে কয়, যেটা দেখতে দেখা যায় বাস্তবে পাওয়া যায় না, ঠিক তেমনিভাবে দুনিয়াটা হলো দেখতে দেখা যায় কিন্তু বাস্তবে তাকে পাওয়া যায় না। দ্বিতীয়ত, দুনিয়াটা একটা ছায়ার মতো। কোনো লোক যদি তার ছায়াকে সামনে রেখে দৌড়ায়, মৃত্যুর আগ পর্যন্ত দৌড়তে পারবে, কিন্তু তার ছায়ার জীবনও দৌড়তে পারবে না। ঠিক তেমনিভাবে দুনিয়ার সামনে রেখে যারা দৌড়ায়, মৃত্যুর আগ পর্যন্ত দৌড়তে পারবে, তার দুনিয়া ধরা শেষ হবে না। লক্ষ্য করে দেখেন, ঈসা আলাইহিস ইসলামের সামনে একদিন একটা দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ পাক তার সামনে একটা প্রাণী তুলে ধরলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তুমি কে? এক আশ্চর্য প্রাণী দেখা যায়, সে বলে, আমার নামে মনে করেন দুনিয়া, আমি দুনিয়ার একটা মিশাল দৃষ্টান্ত। তো তুমি যদি দুনিয়া হয়ে থাকো, তোমার তো মুখ আছে, দাঁত নাই কেন? আর লেজ আছে, রুম নাই কেন? তোমার লেজের মধ্যে তো পশম থাকে, তোমার যে পশম নাই। মুখের মধ্যে তো দাঁত থাকে, তোমার যে মুখে দাঁত আছে, দাঁত নাই কেন? তখন সে কয়, আমার রুম ছিল, কিন্তু দুনিয়াদাররা আমার লেজে ধরে টানতে টানতে যা রুম আসিল সব হারাই দিছে, কিন্তু আমাকে ধরে রাখতে পারে না। পৃথিবীর কোনো দুনিয়ার যারা আশেক পাগল বড়, তত কোটিপতি মিলিয়ন ট্রিলিয়নের মালিক হোক, কিন্তু শেষ পর্যন্ত তার দুনিয়া ধরা শেষ, যখন মৃত্যু হয়ে যায় তাকে দেখে যাকে ধরছিলাম এটা নাই। আল্লাহ বুঝাইতাম পারছি কিনা? তো লক্ষ্য করে দেখেন যে দাঁত নাই কেন? সে বলে, আমি আল্লাহওয়ালা যারা তাদেরকে ধরতে যাই, কিন্তু তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছ থেকে সরে যায়। হ্যাঁ বলে, আল্লাহ ছাড়া আমরা আর কাউকে হইতে চাই না। এই যে ইল্লাল্লাহ হয়ে ভার দেয়, ইদায় আমার দাঁতের মধ্যে ধাক্কা লাগে আর সমস্ত দাঁত ভেঙে হয়ে গেছে, কিন্তু এর পরে আল্লাহওয়ালাকে ধরতে পারি না। আর দুনিয়া দাঁড়াইলে ধরার জন্য টানতে টানতে রুম হলাই দিছে, কিন্তু আমাকে ধরে রাখতে একটু ধরে বলেন পারে না। তো এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ বিলাসের জন্য সকল কিছু দেওয়ার পরেও রসুল ভোগ বিলাসের জন্য গ্রহণ করেন নাই। আপনারা এই কথা মনে করেন না রসুল অভাবী ছিলেন, গরিব ছিলেন, এই জন্য উনি আসলে এই অবস্থাটা ভোগ করছেন। আসলে এরা এরকম নয়। সারা পৃথিবী, হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে বলা হয়েছে, মেসকা শরীফে এই হাদিস আনা হয়েছে যে রসুলের সামনে মক্কার যতগুলো পাহাড় আছে রসুলের সামনে পেশ করলেন আর বললেন, হে রসুল, আপনি যদি বলেন
তাহলে সমস্ত পাহাড়গুলো স্বর্ণ বানিয়ে দিই। রাসূল তার জবাবে বললেন যে আল্লাহ, এগুলো যদি দাও তাহলে দেখা যাবে আমি বুক করতে করতে ধন সম্পদ থেকে যাবে, আমি চলে যাব। তো এইগুলো আমার দরকার নাই, আমি চাই একবেলা পেট ভরে খাবো, তখন সাকারা, আর একবেলা আমি না খাইয়া উপবাস থাকবো, তখন সাবারা। আমি ধৈর্য ধরবো, ক্ষুধার্ত থেকে আমি ধৈর্য ধরবো, আর পেট ভরে খেয়ে আমি তোমার শুকর আদায় করব। তাহলে দুনো অবস্থায় তুমি যেটা কোরআন শরীফে বলছো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার জন্য সময় ব্যয় করে, মাল ব্যয় করে, খালি সুখের বেলায় নয় দুঃখের বেলায়ও। যেই সময় স্বাস্থ্য ভালো এই সময় করে, যেই সময় স্বাস্থ্য খারাপ সেই সময় আমার ইবাদত করে। আজকে অর্থ আসে যেমন আমার জন্য দেয়, যে সময় অর্থ নাই সেই সময় তার দান খয়রাত আমার জন্য দেওয়া বন্ধ করে না। অর্থাৎ দুনো অবস্থায় সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় যারা আমাকে স্মরণ করে, এটাই হলো প্রকৃত বান্দার গুণ। আর হুজুরে কান, হে রব্বুল আলামিন, আমি একবেলা পেট ভরে খাবো, তখন শুকর আদায় করব। শুকরিয়ার আরেকটা ব্যবস্থা হলো ইদার নাম সবর। সবরও আল্লাহর শুকুর। কীভাবে? আমি যখন ক্ষুধার্ত রইলাম, খাইলাম না, তখনও যদি ধৈর্য ধরি, এটাও আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। দোনো অবস্থায় যারা বলতে পারে আলহামদুলিল্লাহ, তারাই হলো প্রকৃত বান্দা। আয় আল্লাহ, তাই আমি চাই না দুনিয়ার ধন সম্পদ দাও, কারণ এইগুলো মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহর নবী ব্যবস্থা থাকার পরও গ্রহণ করেন নাই কেন? দুনিয়ার জীবনটা দুকা। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের জন্যে সবচেয়ে যেই জিনিসটা ভয় করি, এটা হলো আমার উম্মত সব বেদিন হয়ে যাবে, এই ভয় আমার নাই। আমার উম্মত সব খ্রিস্টান হয়ে যাবে, এই ভয় আমার নেই। আমার উম্মত সব ইহুদি হয়ে যাবে, এই ভয় আমি মুহাম্মদের নাই। আমি সবচেয়ে যেই জিনিসটা ভয় করি, আমার উম্মত মালের পিছনে পড়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবীর জন্যে আজকে সারা বিশ্বে মুসলমান সংখ্যা বেশি হওয়ার পরেও মুসলমানের পতনের কারণটা উল্লেখ করেছেন বুখারী শরীফ এবং আবু দাউদ। এই দুটো হাদিসের মধ্যে হাদিস এনেছেন, আল্লাহর নবী বলেছেন, লক্ষ্য করে দেখেন, নবীজি আগেই ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়েছেন। একদিকে ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়েছেন উম্মতের পতন হয়ে যাবে, আর একটা ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়েছেন এমন একদিন আসবে তামাম পৃথিবীতে মুসলমান ছাড়া একজনও বেঈমান থাকবে না। আর তো জোরে কান, এমন একদিন আসবে পৃথিবীর কাঁচা ঘর বলেন, পাকা ঘর বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, এমন কোনো জায়গা থাকবে না যেখানে মুসলমান ছাড়া অন্য কেউ থাকবে। একমাত্র ইমানদার ছাড়া পৃথিবীর কোনো আর কারো পৃথিবীতে বসবাস থাকবে না। এমন একটা যুগের ভবিষ্যৎবাণীও রসুল জানিয়ে গিয়েছেন, সেটা হলো ইমাম মেহদি আলাইহিস সালাম যখন আসবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে পৃথিবীতে আবার। জানেন তো আপনারা? আর রসুল বলেন জানেননি? ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে কেন? ঈসা আলাইহিস সালাম মৃত্যু ছাড়া দ্বিতীয় আকাশও নিয়ে আল্লাহ উঠে রাখছেন। আল্লাহ ঘুমিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় আছেন? দ্বিতীয় আসমানে। বলে কেমনে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন ঊর্ধ্ব ভ্রমণে যান, দ্বিতীয় আকাশে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ। তো এই ঘটনা আলাদা, বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিন্দা উঠে রেখেছেন দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশে উঠে রেখেছেন। এখন আবার প্রশ্ন হইতে পারে আপনারা অনেকে, এখানে ওখানে যুগটা হইল সাংঘাতিক মারাত্মক বিপজ্জনক যুগ। বিপজ্জনক যুগ কি? এমন এক যুগ আসবে আল্লাহ রসুল বলেন সাধারণ লোক মুক্তি হয়ে যাবে, আলিমুল উলামার কাছ থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সে নিজে নিজে মনে করবে মোল্লা মুন্সির কোনো দরকার নাই, আমি কি কম জানি? আল্লাহ, আমার মা বুঝুন নি জানি। এমন এক যুগ আসবে বলবে আলিমুল উলামা কি, মোল্লার আবার কি?
মোল্লা লাগে নাকি? আমরা তো জানি, আমরা কি কম জানি ইসলাম? অত সে কিচ্ছু জানে না। আর বুঝতে দেখুন না, হ্যাঁ মনে 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 করতেছে অনেক বড় দিনদার, কিন্তু ইমামতি দিলে আলহামদুলিল্লাহ সহ্য করে বলতেছে না। যদি কোন বেলে খুদ বাঁধে, ইয়া আল্লাহ তুই উঁচু ছুটে দেবো। এমন এক যুগ আসবে ইঞ্জিন বাদ দিয়া বগিগুলো করবো আমরা ইঞ্জিনও দরকার নাই, আমরা স্বয়ংগ্রাম বললাম। রেল লাইনে দেখছে না ইঞ্জিন একটা পিছনে যে আরও ডাব্বা আছে, বগি আছে, এগুলা যদি একটা স্বয়ং সম্পূর্ণ হয়ে বইতে হয়, ইঞ্জিনের সাথে কোনো সম্পর্ক না থাকে, গন্তব্যস্থানে যাইতে পারবো নি। আর তো ধরে বলেন, তো এই যুগে আমরা এই যুগটার মধ্যে হচ্ছি, কথা বলছেন, যেগুলো সম্পর্কে আল্লাহ রসুল মেসকা শরীফের কিতাবুল হেতনা অধ্যায়ের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে সাধারণ লোক হে মুক্ত হয়ে বই থাকবো, হ্যাঁ ও হতোয়া দিব, হ্যাঁ ও হইব, হ্যাঁ বাবা। এখন লক্ষ্য করেন তো এই অবস্থায় আমরা দেখি তো হেতনা বাচ্চাদের যুগে তখন বলবে ঈসা আলাইহিস সালাম যে দ্বিতীয় আকাশে আছেন, তো উনি পায়খানা করেন কোথায়, উনি কি খান, আসমানে কি টয়লেট আছে? যেরকম ঠিক না। এর জবাবে আল্লামা ইদ্রিস কান্দলভি রাহিমাহুল্লাহ ওনার লিখিত তাফসীরি কিতাব, এটার নাম হলো তাফসীরে মারিফুল কোরআন। তিনি অনেক বড় মুফাসসির। তো উনি আনছেন যে আল্লাহ পাক তো জানেন একদিন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে থাকতে হবে। আল্লাহ জানেন না? আল্লাহ তো জানেন, বানাইবার সমুদ্র আগে তো জানেন। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাকারিয়া আলাইহিস সালামের হু দিয়া জন্ম না দেওয়া, হুর মাধ্যমে যদি জন্ম হইতে হয় তাহলে তো এই দিকটা হু দিছে, জিবরাইল হামালাত মরিয়ম গর্ভবতী হয়ে গেল। তো হু দিলে যদি গর্ভবতী হয়, জাকারিয়া নবী হু দিলে তুই তো আল্লাহ বুঝেন না। এই হুটা দেওয়ানোর জন্যে মরিয়মের ঘরে জিবরাইল কানলেন কেন? এর কারণ হলো জিবরাইল খায়, কিছু হা না কইয়েন, জিবরাইল ফেরেশতা খায়, এর খাওয়ান নাই, বেটাও না বেটিও না, খায়ও না, খায় না করে না। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পেশাব পায়খানা করে? তো যার থেকে যার জন্ম হয়, এই জন্মের একটা আসর। আপনার ডায়াবেটিসের পরে যদি কোনো সন্তান জন্ম হয়ে থাকে, তো এই সন্তানের ডায়াবেটিস হইব, এখন ঠিক না। এই জন্য আপনার ডাক্তারের কাছে গেলে জিগাইব আপনার মা বাবার ডায়াবেটিস আসেনি, এখন ঠিক না। তাহলে বাবার ডায়াবেটিস থাকলে সন্তানের এটার আসর করে, মার যদি ডায়াবেটিস থেকে থাকে সন্তানের এটার আসর করে, এখন ঠিক না। যে যেই জিনিসের তৈরি ওইটার আসর করে। জিবরাইল আলাইহিস সালাম খায় না, জিবরাইল ইসলামের পেশাব নাই, জিবরাইল ইসলামের পায়খানা নাই, তার হুর মাধ্যমে আল্লাহ জন্ম দিলেন। কারণটা হইল যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন তো পৃথিবীর আসরে পেশাব পায়খানা করবেন, কিন্তু উনি যখন ফেরেশতার জগতে চলে যাবেন তখন ওই জিবরাইলের আসরে ঈসা আলাইহিস সালামেরও পেশাব পায়খানা লাগবে না। যাক, এখন ওই দিকে যাই না। তো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন। কেন আসবেন? দুইটা কারণ। এর মধ্যে একটা কারণ হইল যে উনার মরণ হয় নাই, আর প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতে হবে। তার মরণ হওয়ার জন্য আবার আমন লাগবে, কথা বুঝলেন? আর দ্বিতীয়ত হইল দাজ্জালকে খতম করার জন্য। দাজ্জাল হবে ইহুদীর থেকে বের হবে এবং মুসলমানের যুদ্ধটা হবে তখন তার উম্মতের সাথে, যারা খিঞ্জির খাওয়ান না। ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহেদির অনুসরণে, তখন জিহাদ করে পরিস্থিতি এমন হবে, আল্লাহর রসুল বলেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে একজন ইমানদার ছাড়াও, মানে ইমানদার ছাড়া একজনও বেদিন থাকবে না।
সারা পৃথিবীতে তখন আল্লাহর হুকুমের আল্লাহর বরত্বের নিশানা উঠতে থাকবে। এমন একটা দিন কিয়ামতের আগে আবার আইব। আর তো এখন কিন্তু এর আগে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর আগে এমন একটি যুগ আসবে, দস্তরখানা বিছাইয়া যেইভাবে একজন আরেকজনকে ডাকে খাবার গ্রহণ করার জন্যে, ঠিক সারা বিশ্বের সবাই মুসলমানকে ধ্বংস করার জন্যে একজন আরেকজনকে আহ্বান করবে। মুসলমানের কোনো প্রভাব থাকবে না, বেঁচে যাওয়ার শক্তি থাকবে না, তারা যা ইচ্ছা তা করবে, ওরা মারবে, কিন্তু ওরা সন্ত্রাসী জঙ্গিবাদ হবে না। তুমি মায়ের খাইয়া কইবা তুমি জঙ্গিবাদ হইবা। আর এই পরিস্থিতি আসবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি লোকজন সব মুসলমানের সংখ্যা কম হইব? মুসলমানের কেন প্রভাব থাকবে না, কেন প্রতিপত্তি থাকবে না? রাসূল বলেন, না বেল কাসির, মুসলমানের সংখ্যা তখন বেশি হবে। তাহলে অবস্থা কেন হবে? রাসূল বলেন, তার দুইটা কারণ। এর একটা হলো যে হব্বুদ দুনিয়া, হব্বুদ দুনিয়া। ওই যুগে মুসলমানের মধ্যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মালের প্রতি তার আকর্ষণ, দুনিয়ার প্রতি, দুনিয়ার পদের প্রতি, দুনিয়ার মালের প্রতি এত মহব্বত হবে যে আখিরাত ভুলে যাবে। আর যখন এই অবস্থা হবে, আরেকটা হইল কারাহিয়াতুল মউত, মইরা নিজে গিয়া মরণটারে খুব অপছন্দ করবে। কিন্তু মুসলমান মরণকে অপছন্দ করে না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু মৃত্যুর জন্য মুসলমান প্রস্তুত। এই মৃত্যু না হইলে তার আল্লাহর সাথে দেখা হবে না, মৃত্যু না হইলে তার জান্নাত পাবে না। অতএব মুসলমান কোনোদিন মৃত্যুকে অপছন্দ করতে পারে না। আচ্ছা জোরে কর না। আল্লাহ রসুল বলেন, এই কারণে আখিরি জমানার লোকেরা তখন প্রভাব প্রতিপত্তি সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল, এই জন্য আমি হাদিসটা বলে আমি শেষ করে দিই 1 মিনিটের ভিতরে। এই হাদিসটা হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সায়াকুনু উম্মতি ফি আখিরিজ জামান, আখিরি জমানায় আমার উম্মতের মধ্যে একটি দল তৈরি হবে, যেই 5টাকে মহব্বত করার কথা ছিল, এই 5টাকে মহব্বত না করিয়া যেই 5টাকে ভুলে যাওয়ার দরকার, ইদারে মহব্বত করবে। আর যারা এমন করবে, আমি নবী তারার দলে নাই, তারাও আমার সাথে নাই। আমি কি চাই কিয়ামতের দিন রসুলের সাথে থাকতে? শুধু বলেন, আমরা কি চাই যে আমাদের সাথে রসুল থাকুক? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি হয় তাহলে তোমরা 5টা জিনিসকে মহব্বত করবে। অথচ ওই যুগে আসবে যে 5টারে মহব্বত করার জায়গায় ভুলে যাবে, আর যেটা মহব্বত করার কথা নয় হিলে মহব্বত করবে, ভালোবাসবে। 5টা কি কি? আল্লাহ রসুল বলেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। উকবা মানে আখিরাত। আল্লাহ রসুল বলেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটি দলের আবির্ভাব হবে যারা দুনিয়াকে মহব্বত করবে আর আখিরাতকে ভুলে যাবে। অথচ দুনিয়া ভুলার কথা, আখিরাত ভুলার কথা নয়। যেরকম ঠিক কিনা গেল 1। 2 নম্বর হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর। কবর ভুলে যাবে, দুনিয়ার ঘর সুন্দর করবে। আমাদের বাংলাদেশেও এমন আছে 350 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে। যেরকম ঠিক কিনা, কিন্তু 350 কোটি ব্যয় হইয়া কবরের জগৎটা সুন্দর করছে কিনা এই খবরও নাই। যেরকম ঠিক না। তাইলে আখির জামানে এমন হবে, ইউহিব্বুনাদ দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর। সাহাবায়ে কেরাম আগেকার বুজুর্গদের মুসলমানদের কাজ ছিল, গড় সুন্দর হইলে না হোক, কবর সুন্দর হোক। মাজুর এখন ঠিক না গেল 2। 3 নম্বর হলো, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। প্রত্যেকেই চায় আমার মাল বাড়ুক, কিন্তু মাল বাড়লে যে হিসাব বেশি দিতে হবে এই কথা বলি দেখি। 4 নম্বর হলো, ইউহিব্বুনাল আয়াল ওয়া ইয়ানসাউনাল হুর। দুনিয়ার বউ যেটা হইব এইটা ওই বউর লেগে দাঁড়িয়ে না হলো, বউ যদি হইবে দাঁড়িয়ে লিখ না আমার ভালো লাগে, বউ যদি কোনো সুন্দর ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দেবো। বউর লেগে সব করবে, কিন্তু তোমার লেগে তো হুর পুরি অপেক্ষা করে। তুমি কেন ভাগলিছ কেন?
মজুর এখান থেকে কিনা 5 নম্বরটা হলো ইউহিব্বুনান নাস ওয়া ইয়ানসাউনাল্লাহ। আল্লাহ রসুল বলেন নিজের জানরে মহব্বত করব আর আল্লাহকে বলে যাবে। অথচ মুসলমানের জন্য উচিত এবং তাই ছিল নিজের জান যাক আল্লাহর জন্য নিজের প্রাণ হাজারবার কুরবানি করার জন্য প্রস্তুত, এর নাম মুসলমান। ধরে এখান থেকে কিনা। আর আজকে আমরা আল্লাহকে বলে গেছি আর নিজেকে মহব্বত করি। আল্লাহ রসুল বলেন ইদম যদি হয় তাহলে তোমরা সাথেও আমি নাই আর আমার দলেও তোমরা নাই। আল্লাহ পাক আমাদেরকে এই 5টা জিনিসকে যেটা ভুলে যাওয়ার কথা ভুলে যাওয়া, আর যেই 5টাকে মহব্বত করা, যে আমার আখেরাতকে মহব্বত করা, কবর জগৎকে সুন্দর করা। 3 নম্বর হলো মার বৈধ পন্থায় যা আসে আলহামদুলিল্লাহ, অবৈধ পন্থায় কামাই না করা, যাতে হিসাব দেওয়া দিতে আজকে না করি। 4 নম্বর হলো আমি হুর পরির জন্য প্রস্তুতি নেই, দুনিয়ার সুন্দরীর দিকে আমরা লক্ষ্য না করি। 3 নম্বর 4 নম্বর হলো 5 নম্বর হলো আল্লাহকে নিজের প্রাণের থেকেই তো মহব্বত করো। আল্লাহর জন্য যদি আমার জান দিতে হয় আমি প্রস্তুত থাকবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করবো। প্লিজ